الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم آنس وحشتي في قدري، اللهم ارحمني بالقرآن العظيم. إلهي وقفت دموعي تسيل، وقلبي ببابك باك ذليل، فذنبي كثير وزادي قليل، فمن علي بعفو جميل. أتيت أجر خطايا السنين، أتيت إلى أرحم الراحمين. يا رب إن عزمت ذنوبي كثرة، فلقد علمت بأن عفوك أعظم. إن كان لا يرجوك إلا محسن، في من يلوذ ويستجير المجرم. أدعوك ربي كما أمرت تضرعا، فإذا رددت يدي فمن ذا يرحم. ফেলিয়ে না দিও আল্লাহ, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দিও। বান্দা আছি বন্দেগী নাই, শেষ করেছি জিন্দেগি, আখিরাতের বিচার দিনে এ পাপীদের উপায় কি? রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে মোদের তুমি জাহান্নামে ফেলিবা। ক্ষমা করে দাও আল্লাহ, ক্ষমা করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন আল্লাহ, এতক্ষণ পর্যন্ত রব্বে কারীম মাগরিবের পর থেকে আল্লাহ উলামায়ে কিরাম বয়ান করেছেন তোমার কোরআন ও হাদিস থেকে তোমার শান এবং মান, তোমার পবিত্রতা নিয়ে আল্লাহ আলোচনা করেছি। আল্লাহ আল্লাহ যে সমস্ত আলোচনা হয়েছে আল্লাহ সত্যি সত্যি আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করে দাও। আমাদেরকে শারীরিকভাবে পবিত্র হয়ে আত্মিক পবিত্রতা অর্জন করার তৌফিক দান করে দাও। তোমার পবিত্র জান্নাতে যাওয়ার আগে আগে পুরো শরীরটাকে পুত পবিত্র বানায়া দাও। রব্বে কারীম আল্লাহ, গুনাহের কারণে আমরা জর্জরিত আল্লাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, জীবনে চোখ বন্ধ করলে হাজার হাজার গুনাহ লিস্ট গুনাহ আল্লাহ চোখের সামনে ভেসে ওঠে আল্লাহ। তারপর তোমার সামনে হাত উঠাই মালিক, কারণ জানি তুমি ছাড়া আমাদেরকে মাফ করার মতো কেউ নাই। এই গুনাহগুলা মাফ করার যোগ্য আর উত্তরসূরি আল্লাহ, গুনাহ মাফ করার যোগ্য হকদার রবই হচ্ছে তুমি। রব্বে কারীম আল্লাহ, ফাইযা রাদাতা ইয়াদি ফামান যা ইয়ারহামু, তুমি যদি হাতটা ফিরিয়ে দাও কে আছে আমাদের প্রতি রহম করবে আল্লাহ। তাই গভীর রাতে আল্লাহ তোমার প্যারা বান্দাদেরকে সাথে নিয়া, দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে সাথে নিয়ে আল্লাহ, জীবনের শেষ বয়সে এসে যারা উপনীত হয়ে গেছে আল্লাহ, যে কোনো মুহূর্তে আবার সাদা কাপড় পরিয়া হঠাৎ করে আবার শুনতে পাইবো আল্লাহর বান্দা দুনিয়াতে একজন নায়িকা চলে গেছে আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, এই মুহূর্তে জীবনের শেষ মুহূর্তে আইসা আমরা সবাই তোমার কাছে আল্লাহ ফরিয়াদ জানাই। গভীর রাতে আল্লাহ কত মানুষ ঘুমাইতেছে, গুনাহের কাজের মধ্যে ব্যস্ত আছে। তোমার একদল বান্দা তোমাকে বিশ্বাস কইরা, তোমার গফফার রহমান নামের দিকে বিশ্বাস কইরা দুই হাতটা খোলা আকাশের নিচে তুলে ধরেছে মালিক। তোমার রহমতের নজর দিয়ে একটু আমাদেরকে তাকায় দেখো আল্লাহ, তোমার নজর রহমতের নজর দিয়ে তাকায়া জীবনের সব গুনাহগুলো maaf করে দাও। রব্বে কারীম আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, গুনাহ হিমালয় পর্বতের চাইতে বেশি বড় হয়ে যাবে আল্লাহ।
পুরা দুনিয়াকে গুনাহ দিয়া ভরপুর করে ফেলেছি, কিন্তু আমরা জানি আল্লাহ হিমালয় পর্বতটাকে আল্লাহ সমুদ্রের মধ্যে আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়ে দিলে হিমালয় পর্বতকে খুঁজে পাওয়া যাবে না। আমরা জানি আমাদের গুনাহের চাইতে তোমার রহমতের দরিয়াটা অনেক বেশি বড় আল্লাহ। আমাদের সকলের গুনাহগুলা তুমি যদি দরিয়ার মধ্যে নিক্ষেপ করে দাও, আমাদের সব গুনাহ জানি ধুইয়া পুইকা সবকিছু সাফ হয়ে যাবে আল্লাহ। রব্বে কারীম, দুনিয়ার বুকে যদি সন্তান যদি নাপাক থাকে, গায়ের মধ্যে ময়লা লাগে আল্লাহ, তাই বলে কিন্তু মা সন্তানকে ফালাইয়া দেয় না আল্লাহ। সন্তান কিন্তু মায়ের মা সন্ধ্যাবেলা হলে আবার সন্তানকে ভালো করে সাবান দিয়ে গোসল করায়া বুকের মধ্যে আবার নিয়ে ঘরের মধ্যে জায়গা দেয়। ও মালিক, গুনাহ তো করেছি, গুনাহ করতে করতে জিন্দেগি শেষ করেছি, কিন্তু তুমি তো মায়ের চাইতে বেশি রহমান গফফার। সন্ধ্যাবেলা তুমি আমাদেরকে জাহান্নামের মধ্যে ফালাইয়া দিও না মালিক। আল্লাহ, শেষ মুহূর্তে এসে তোমার সন্তান তোমার আদরের পেয়ার বান্দা বইলা ডাক দিয়া ময়লাগুলো তোমার রহমত দিয়া দুয়া বইসা তোমার কুদরতি কোলের মধ্যে আমাদেরকে উঠে নাও আল্লাহ। তোমার কুদরতি আল্লাহ, তোমার সেই চিরস্থায়ী জান্নাতে আমাদের একটু জায়গা করে দাও। রব্বে কারীম, যারা এখানে হাত উত্তোলন করেছে আল্লাহ, যদি সবাইকে তুমি যদি জাহান্নামে দিয়া দাও, তোমার কোনো লাভ হয়ে যাবে না আল্লাহ। আমাদের সবাইকে তুমি যদি জান্নাতের মধ্যে দিয়া দাও, তোমার জান্নাতের কোনো কমতি হবে না, জায়গার কোনো সংকুলান হবে না। রব্বে কারীম আল্লাহ, তুমি যদি নিজ হাতে আমাদেরকে বানিয়ে থাকো দয়া এবং মায়া কইরা, কিভাবে তুমি আমাদেরকে জাহান্নামে দিবা আল্লাহ? তোমাকে তো আমরা রব বলে স্বীকার করে নিয়েছি, রহমান রহিম বলে স্বীকার করে নিয়েছি আল্লাহ। তোমার রহমান আর রহিম নামের দিকে তাকায়া আমাদের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ। খাস করে যে উদ্দেশ্যে আজকের মাহফিলের আয়োজন করা হয়েছে, কুরবানি চাচা বয়স্ক হয়ে গেছে আল্লাহ। রব্বে কারীম, প্রায় বাড়িতে উনি মাহফিল করেন আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, ওনার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, হায়াত তয়্যিবা দান করে দাও। আরো যারা মুরব্বি বাবারা সামনে হাত উত্তোলন করেছে আল্লাহ, সকলকে হায়াতে তয়্যিবা দান করে দাও, সুস্থতা জিন্দেগি দান করে দাও, ঋণ মুক্ত জিন্দেগি দান করে দাও, পুত পবিত্র জিন্দেগি দান করে দাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ বয়ান শুনেছে, পুত পবিত্র তার বয়ান শুনেছে আল্লাহ, হৃদয়টাকে পুত পবিত্র বানিয়ে দাও। মা বোনদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ওনাদের পেট থেকে খাজা মঈনুদ্দিন চিশতির মতো সন্তান আবার তৈরি করে দাও আল্লাহ। ওনাদেরকে পুত পবিত্র জিন্দেগি গঠন করার তৌফিক দান করে দাও। এই মাহফিলকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকার অত্র এলাকার ইমাম সাহেব মুফতি বিলাল হোসেন দাওয়াত বরকাতুহুম, রব্বে কারীম, বন্ধু মানুষ আল্লাহ হায়াতে তয়্যিবা দান করে দাও। বন্ধুত্ব অটুট রেখে কাল কিয়ামতের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা